নবীজির দোয়ার মোজেজা ও এক গ্লাস দুধ। ইসলামের প্রাথমিক যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাথীদের আর্থিক অবস্থা ছিল অত্যন্ত নাজুক। তিনবেলা পেট পুড়ে আহার করার মতো সঙ্গতি অনেকেরই ছিল না। তবুও তারা ছিলেন দুনিয়াবিমুখ। বরং তাদের প্রচেষ্টা ও সাধনা ছিল পরকালে মুক্তি ও জান্নাত লাভের জন্য কাজ করা। সম্পদ লাভের লোভ লালসা তাদের মাঝে ছিল না। এমনকি পেলে খেতেন, না পেলে না খেয়ে পেটে পাথর বেঁধে থাকতেন। নিম্নের হাদিসটি তার প্রমাণ। আবু হুরায়রা রাজিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর কসম, তিনি ব্যতীত কোনো মাবুদ নেই। আমি ক্ষুধার তাড়নায় উপুর হয়ে পড়ে থাকতাম, আবার কখনো পেটে পাথর বেঁধে রাখতাম। একদিন আমি ক্ষুধার যন্ত্রণায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীগণের রাস্তায় বসে থাকলাম। আবু বকর রাজিয়াল্লাহু আনহু পাশ দিয়ে গেলেন। আমি তাকে পবিত্র কোরআনের একটি আয়াত সম্পর্কে জিজ্ঞেস করলাম, এই উদ্দেশ্যে যে তিনি আমাকে তৃপ্তি সহকারে খাওয়াবেন, কিন্তু তিনি কিছু না করেই চলে গেলেন। অতপর ওমর রাজিয়াল্লাহু আনহু অতিক্রম করলেন। তাকেও একইভাবে প্রশ্ন করলাম। তিনিও কোনো কিছু না করে চলে গেলেন। অতপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন। তিনি আমাকে দেখে মুচকি হাসলেন। আমার মন ও চেহারার অবস্থা তিনি বুঝতে পারলেন। বললেন, আবু হুরায়রা, আমার সাথে চল। আমি তার সাথে চললাম। তিনি নিজ গৃহে পৌঁছে প্রবেশের অনুমতি চাইলেন এবং আমাকেও অনুমতি দিলেন। ঘরে গিয়ে তিনি একটি পেয়ালায় কিছু দুধ পেলেন। জিজ্ঞেস করলেন, এই দুধ কোথা থেকে এলো? তারা গৃহবাসী বলল, অমুকের পক্ষ থেকে হাদিয়াস্বরূপ দেওয়া হয়েছে। অতপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু হুরায়রা, আহলে সুফফার নিকটে যাও এবং তাদেরকে ডেকে নিয়ে আসো। রাবী বলেন, সুফফাবাসীরা ছিল ইসলামের মেহমান। তাদের কোনো পরিবার, সম্পদ বা কারো উপর নির্ভর করার মতো কেউ ছিল না। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো সাদাকা আসত, তখন তিনি নিজে কিছু গ্রহণ না করে তাদের কাছে পাঠিয়ে দিতেন। আর যখন কোনো হাদিয়া আসত, তখন তার কিছু অংশ তাদেরকে দিতেন, কিছু অংশ নিজের জন্য রাখতেন। আবু হুরায়রা বলেন, এ আদেশ শুনে আমি নিরাশ হয়ে গেলাম। মনে মনে ভাবলাম যে এ সামান্য দুধ দিয়ে সুফফাবাসীদের কি হবে? এ সামান্য দুধ তো আমার জন্যই যথেষ্ট হতো। এটা পান করে আমার শরীরে শক্তি ফিরে আসত। এদিকে তিনি আমাকে আদেশ দিলেন, আমিই যেন দুধটুকু তাদের মাঝে পরিবেশন করি। ফলে আমার আর কোনো আশাই থাকল না যে আমি এই দুধ থেকে কিছু পাব। কিন্তু আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ না মেনে কোনো উপায় নেই। তাই তাদের কাছে গিয়ে তাদেরকে ডেকে আনলাম। ঘরে প্রবেশ করে তারা বসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা, পেয়ালাটি নাও এবং তাদের মধ্যে পরিবেশন করো। আমি পেয়ালাটি নিয়ে তাদের একজনকে দিলাম। তিনি তৃপ্তি সহকারে পান করে পেয়ালাটি ফেরত দিলেন। অতপর আরেকজনকে পেয়ালাটি দিলাম। তিনিও তৃপ্তি সহকারে পান করে আমাকে ফিরিয়ে দিলেন। এভাবে দিতে দিতে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে গেলাম। তারা সবাই তৃপ্তি সহকারে পান করলেন। অতপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়ালাটি নিজ হাতে নিয়ে আমার দিকে তাকিয়ে মৃদু হাসলেন এবং বললেন, হে আবু হুরায়রা, এখন তো তুমি আর আমি আছি। আমি বললাম, আপনি ঠিক বলেছেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, তুমি বস এবং পান করো। তখন আমি বসে পান করলাম। তিনি বললেন, আরও পান করো। আমি আরও পান করলাম। তিনি আমাকে পান করার নির্দেশ দিতেই থাকলেন। এমনকি আমি বললাম যে, আর না, ওই সত্তার কসম যিনি আপনাকে সত্য দিন সহ পাঠিয়েছেন, আমার পেটে আর জায়গা নেই। তিনি বললেন, তাহলে আমাকে দাও। আমি পেয়ালাটি তাকে দিলাম। তিনি আল্লাহর প্রশংসা করলেন ও বিসমিল্লাহ। বন্ধুরা, আল্লাহর দ্বীন প্রচারের স্বার্থে ভিডিওটি সাবস্ক্রাইব ও শেয়ার করে অন্যদের আমল করার সুযোগ করে দিলে আপনিও সওয়াব পাবেন এবং আমরাও আরো নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাবো। জাযাকুমুল্লাহু খায়র। আল্লাহ হাফেজ।